আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে শাওয়াল মাসের সোমবার। যারা শাওয়াল মাসের রোজা আছেন তারা আজকে অবশ্যই আসরের নামাজের পরে বিশেষ একটি দোয়া মাত্র 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশাগুলো তুলে ধরবেন। আপনার দোয়া ইনশাআল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ এই ছোট্ট আমলের ওসিলায় পূরণ হয়ে যাবে। আশা করছি পুরোপুরি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমলের নিয়তে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহকে স্মরণ করে থাকে। প্রতিটি নামাজ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আশা করি আপনারা প্রত্যেকটি নামাজের ফজিলত এবং নামাজের পরের আমল, দোয়া, জিকির সবকিছু নিয়ে ভিডিওগুলো দেখবেন। আজ আমরা আলোচনা করব আসরের 4 রাকাত ফরজ সালাত নিয়ে, যেটা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। এবং আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা। তাই বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিস। আশা করি আসরের নামাজের ফজিলত বুঝতে পেরেছেন। তাছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। এরপর তোমাদের রাত যাপনকারী যে দলটি সেটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটিও বুখারী শরীফের সহিহ হাদিস। অর্থাৎ হাদিসগুলো সহিহ হাদিস থেকে নেওয়া হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের এক সিজদা পায়, তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটিও বুখারী শরীফের হাদিস। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আসর ও ফজরের সালাত এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা যদি একটা সিজদাও পাই বা সময় চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে বা ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তারপরেও যদি আমরা একটা সিজদারও সময় থাকে, তাহলেও যেন আমরা সালাত পূর্ণ করে নিতে পারি। আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত রয়েছে দিনী ভাই বোনেরা, যেটাকে গায়রে মুআক্কাদা বলা হয় থাকে। তাই আদায় করা উত্তম, মাঝে মধ্যে আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই সালাত আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। এটি তিরমিজি শরীফে রয়েছে, এটি সুনানি ইবনে মাজাতেও রয়েছে। তাই আপনারা মাঝে মধ্যে আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ একা একাই সুন্দরভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। অন্য আরেকটি হাদিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা আসরের সালাত আদায় করার পরে যদি একটি ছোট্ট দোয়া 11 বার মন থেকে পড়তে পারেন, রব্বুল আলামিন আপনার দোয়া ফিরাবেন না, আপনার মনে নেক আশাও পূরণ করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন, বান্দা যাতে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করে এবং আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার মনে নেক আশা পূরণ করেন। তাই এই ইসমে আজমটি আমরা 11 বার পাঠ করব আসরের নামাজ আদায় করে দরুদ ও ইস্তেগফার পড়ে নিয়ে। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে অর্থাৎ আবু মুসাকে এরূপ বলতে শুনলেন যে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি 11 বার পড়বেন। আশা করি কম করে হলেও একবার পাঠ করবেন, যদি পারেন তাহলে 11 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং আমি জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি এক, অনন্য, মোকাপেক্ষীহীন ও অন্যদের নির্ভর স্থল, যিনি জনক নন, জাত নন এবং
যার কোনো সমকক্ষ নেই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকল, যা অর্থাৎ ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকেও সাড়া দেন। এটি তিরমিজি, আবু দাউদ, মিশকাতের একটি হাদিস। দিনী ভাই বোনেরা, আমি আশা করি যে দোয়াটি দেখাচ্ছে ইসমে আজম, এই দোয়াটি আপনারা কয়েকবার দরুদ পাঠ করে যদি আপনারা এই দোয়াটি অন্তত 11 বার পরে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে আপনার মনে নেক আশাগুলো তুলে ধরেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়াও পূরণ করে দেবেন, আপনার দোয়াও কবুল করবেন। আশা করি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। শুধু একা আমল করবেন না, আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনকেও ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যেন আপনার ওসিলায় আমলটি সম্পর্কে জানতে পারেন এবং করতে পারেন। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য এই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রাখুন, ভিডিওটির নিচে পাবেন। আশা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আমাদের মনে নেক আশা এই ছোট্ট আমলের ওসিলায় পূরণই করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।